পনিরের একটা নিউ রেসিপির নামটা আমি ভুলে গেছি, পরে জেনে বলবো। এটা হেলদি, আমি দেখেছি এটা অনলাইনে অনেকজনকে বানাতে, তাই আগে পনির নিয়ে নিয়েছি। এখানে কত গ্রাম পনির আছে গো? 200 গ্রাম পনির আনিয়েছে আমার বর, তার জন্য আমি জানি না কত গ্রামে নিয়েছে। 200 গ্রাম পনির আছে। এটা দিয়ে বেসিক্যালি যারা ডায়েট করেন বা করেন 200 গ্রাম পনির পুরোটাই লাগবে, কিন্তু আমরা যেহেতু এর সাথে আর একটা জিনিস খাবো, ওটস খাবো, তার জন্য এটা পুরোটা আমার জন্য লাগবে না, কিন্তু তাও করে রাখবো। ওখানে কি একটু আমার মাকেও পাঠাবো। প্রথমে পনিরটাকে কেটে নিই, একটু বড় বড় পিস করেই কাটতে হবে এটাকে। যার যেরকম সাইজ পছন্দ সেরকম হিসাবে কেটে নেবেন। আমি দেখুন এই সাইজে কাটছি, এটাই স্ট্যান্ডার্ড সাইজ, মানে এটা দিলে পরে মশলাগুলো এটার মধ্যে ভালো করে অ্যাড হবে, খেতেও ভালো লাগবে। জানি না ফার্স্ট মাইক ছাড়া ভয়েস দিচ্ছি, কিরকম আসবে ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। কিছু পিসেস ছোট বড় একটু হয়ে যাচ্ছে, বাড়িতে যেহেতু অত মাথায় রেখে করছি না। পনিরগুলো কেটে নিলাম, তার বাটিতে পনিরগুলো রেখে হালকা করে এর মধ্যে অ্যাড করে রাখবো একটু লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো। নুন এখন দেবো না, তাহলে জল ছেড়ে যাবে, নুনটা দেবো পরে। এবার চলুন কিছু এটাকে করার যে প্রসিডিওরগুলো সেগুলো করে দিই। কিছুই না, রসুন লাগবে, রসুনগুলো এটা সব থেকে ভালো কিসে হয় বলো তো? এটা এই একটা হয় না এই হামাল দিস্তা যেটা, ওইটা ইউজ করলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে হামাল দিস্তা নাই, তাই আমি মিক্সিতে। এটাকে অ্যাকচুয়ালি কি বলো তো, পুরো পেস্ট করতে হয় না, হালকা দরদরা টাইপের রাখতে হয়। আচ্ছা, তার জন্য আমি মিক্সিতেই করব, কিন্তু দেখা যাক। বলতে বলতে হামাল দিস্তা সেটাও ব্লিঙ্কিটা জেপ্টো হয়ে যেত, আজকাল তো সবই ব্লিঙ্কিটা জেপ্টোতেই তো চলছে। হ্যাঁ, কিন্তু সবকিছু একদিনের জন্য এখন তো নতুন নতুন স্টার্ট করেছি। সকাল থেকে এমনই জেপ্টো করেছি যে জেপ্টো এই মুহূর্তে আমাকে বলছে যা চাইবেন ফ্রিতে দেবো এবার আপনাকে, এত জেপ্টো করেছি সকাল থেকে। মানে কত ল্যাদ পাবো তোমার শরীরে যে তুমি বাজার ঘাটে গিয়ে করতে পারছো না। তো ওই জন্য এই যে লেস ফ্যাট প্রোটিন। কই না, ঠিক আছে, একটা দিন ছুটি, একটা দিন না, বেসিক্যালি তোমার 2 দিন ছুটি, আমার একটা দিন ছুটি, এটা তো যার যার কপাল। চলো এরকম করে আমরা রসুনগুলো কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। এরকম রসুন আমি কটা রসুন নিয়ে নিয়েছি 200 গ্রামের জন্য। ধনে পাতা অনেকটা লাগবে, ধনে পাতা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু রাফলি আমি এটাকে চপ করে নেবো, কেন কি এটাকে তো আবার মিক্সিতে পিসবই, তার জন্য খুব চপ করতে হবে না। তুমি বড় নাইফটা নিতে পারতে না, বড় নাইফটা এখন দরকার নেই, বড় নাইফটা এগুলো তো চপ ইয়েতে হবে, মিক্সিতে হবে, তাই এর জন্য এভাবে করে নিলাম। আর এটার জন্য যেটা লাগবে হলো লঙ্কা, যে যেরকম ঝাল খান সেই হিসাবে লঙ্কা। আমি আরও লঙ্কা দেবো, এখানে আমার কাছে 3টে লঙ্কা আছে, আরও লঙ্কা আমি ইউজ করব। লঙ্কা মেন ইনগ্রিডিয়েন্ট হলো এটা, কাঁচা বাদাম এনেছি, কাঁচা বাদাম পাকা বাদাম, কাঁচা বাদাম এনেছি, এটাকে পাকা বাদাম করব, মানে এটাকে হালকা রোস্ট করব। চলুন এটাকে হালকা রোস্ট করে নেব, অন করে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার জলটা শেষ হোক। একটু বেশি করে এই বাদামটাকে রোস্ট করে, একদম তেল ছাড়া রোস্ট, মানে ড্রাই রোস্ট। ড্রাই রোস্টটাকে বলে। মানে যত কম
তেল বা বাটার ইউজ করা যায় সেই জিনিসভাবে এটাকে তৈরি করা। রোস্ট হয়ে গেছে, এবার এগুলোকে না একটু হালকা করে একটা ভালো আইডিয়া দিচ্ছি। আপনাদের কাছে যদি ন্যাকড়া থাকে, যেহেতু গরম, এটাকে ছাড়ানোর বেস্ট আইডিয়া। এরকম করে নেবেন, ন্যাকড়াতে নিয়ে তুলে দেবেন, দেখবেন চারিদিকে যাবেও না নোংরাগুলো, আর বাদামের এই চোখলাগুলো উঠেও আসবে। ওগুলো কিন্তু সব উঠে এসেছে, আর হাতে গরমও লাগবে, ঠিক আছে? চলুন এবার এগুলোকে দাঁড়াভাবে, বললাম যেটা হামাল দিস্তা হলে বেশি ভালো হতো, কিন্তু নেই যখন এখানেই করা যাক। বাদামগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি যতটা পেরেছি, যতটা পারিনি একটু একটু চোখলা থাকলেও কোনো প্রবলেম নেই, বাড়ির লোককেই খাওয়াবো, খারাপ হলেও কিছু বলবে না, তাই তো? তো সানডেতে এত কষ্ট করে বানাচ্ছি, কিছু তো ইম্পর্টেন্স দাও। সানডেতে এত কষ্ট করে রান্না করছি, ঠিক আছে, খারাপও খেয়ে নেবো। চলুন এর মধ্যে বাদাম দিলাম, এই দুটোকে আগে একটু পিষে নিই। ইয়েটা দরদরা পিষে গেছে, এটাকে আগে পিষে নিলাম একটু। এর মধ্যে দেবো ধনে পাতা। ধনে পাতা দেওয়াতে না একটু জল জল হয়ে যাওয়ার চান্স থাকে, তার জন্যই বলছি বারবার গ্রাইন্ড করবেন না। লঙ্কা যে যতটা খাবেন, আমার আরও কত হেল্প করে দিচ্ছ তুমি আমাকে, আমি ইমপ্রেস। এরপরে যখন বলবো পুরো রান্নাটা আমি করলাম, তখন ইমপ্রেসের জায়গায় ডিপ্রেস হয়ে যাবে না। সবাই দেখতেই পাচ্ছে কে রান্না করলো। আমি আরও লঙ্কা দিলাম, এটা একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, ঝালটা আপনারা নিজেরা বুঝে করবেন। চলুন এটাকে এবার দরদরাভাবে পিষে, এরকম একদম দরদরা আর শুকনো একটু পেস্ট। এটা হামাল দিস্তা থাকলে খুব ভালো। আচ্ছা, একটু বাটারও লাগবে, হ্যাঁ, এটাকে রোস্ট করার জন্য। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমি বাটার দিয়ে করবো। এগুলোতে অলরেডি লাল লঙ্কা একটু দেওয়া আছে, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে অ্যাড করবো একটু নুন। নুনটা না পরের দিকেই দেবেন, মানে কড়ার একটু আগে, না হলে জল কেটে যাওয়ার পুরো ভয় থাকে। স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। এবার লাগাবো পেস্টগুলো, প্রত্যেকটা পনিরে মোটামুটি এরকম করে করে পেস্টগুলো লাগাতে হবে। এই যে এরকমভাবে প্রত্যেকটা পনিরের কোটিং করে নেবেন। এটা সাদা তেল দিয়েও হয়, বাটার দিয়েও হয়। আমি বাটার না মার্কেটিং ইউজ করছি। মানে বেসিক্যালি পনিরগুলো সটে হবে, তাই তো? একদম। দিস ইজ হাউ দি দেশি কন্টিনেন্টাল লুকস লাইক। এরকম করে সেঁকে গেলে উল্টে পাল্টে ভালো করে, এই দেখুন দেখেন কালারটা কি সুন্দর আসছে। যেহেতু রসুন আছে বাটারের মধ্যে, রসুন পড়লে বেসিক্যালি মনে হচ্ছে একটু গোল্ডেন ব্রাউন হবে। হ্যাঁ, রোস্ট করে এগুলোকে উঠিয়ে নেবেন। খেতে দুর্দান্ত হবে, প্রোটিনযুক্ত। তার রেসিপি দেওয়া হয়ই না। যদি আমরা বেশি বাইরে খেতে যাই তাহলে বাইরে খাওয়ার ফলাফল কি হয়েছে? হাই কোলেস্টেরল, হাই সুগার, তাই জন্য ফ্যাটি লিভার, তার জন্য এখন কি করা হচ্ছে? ওভারওয়েট। তাই বলে বাইরে খেতে যাওয়াটা বন্ধ করবো না, কিন্তু তোমার জন্য বন্ধ হয়ে গেছে। আর যারা বাইরে খেতে যান, বাইরে আমাদের মতন একটু খেতে ভালোবাসেন বা দেখে রেকমেন্ডেড রেস্টুরেন্টগুলো যান, আমি তাদেরকে একটাই কথা বলবো, খাওয়ার ধরনটা পাল্টালে কিন্তু অনেক কিছুই ঠিক থাকবে। যেরকম আমরা চাইনিজ ভালোবাসি, চাইনিজের জায়গায় যদি কন্টিনেন্টাল খান, অনেকটা ফিল একই আসে, কিন্তু তেলটা কম। তো মাসে সপ্তাহে একটা খেলে কোনো প্রবলেম। এই যে হয়ে গেছে আমার পনিরের নিউ রেসিপি। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। আর এরকম করে বাড়িতে কখনো হেলদি জিনিস করে খাবেন। থ্যাংক ইউ।